আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ শনিরাখড়া, ঢাকা থেকে। আপনার চিঠিতে তো অনেক প্রশ্ন লিখেছেন। নারীদের এশা, ফজর ও জোহরের সালাত ওয়াক্তের কতক্ষণ পরে পড়লে আউয়াল ওয়াক্তে পড়া হবে? নারীদের এশা, ফজর এবং জোহরের সালাত ওয়াক্তের কতক্ষণ পরে পড়লে আউয়াল ওয়াক্তে পড়া হবে? মূলত ওয়াক্ত হয়ে যাওয়ার পরেই সাথে সাথে পড়া, খুব কাছাকাছি সময়ের মধ্যে পড়া, এটাই হচ্ছে আউয়াল ওয়াক্ত। আউয়াল ওয়াক্তের জন্য শর্ত এটা নয় যে মানে সুনির্দিষ্ট কোনো মেয়াদ আছে যে 10 মিনিট পর পড়তে হবে, 20 মিনিট পর পড়তে হবে, না। ওয়াক্ত দাখিল হওয়ার পর স্বাভাবিকভাবে একজন লোক মানে তাহারাত হাসিল করে, উজু টুচু করে, মানে তিনি যে সুন্নাহগুলো আছেন মানে এগুলো আদায় করার যেই সময়টুকু রয়েছে, এই সময়টুকু যদি তিনি পান, তারপরে তিনি সালাতটা আদায় করে থাকেন, তাহলে তিনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলেন। এটাকে 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে অথবা 15 মিনিটের মধ্যে সীমাবদ্ধ করা, এই তাহদিদ করার অধিকার কারণেই। যদি আমি বলি যে তাহদিদ করে দিলাম, সীমাবদ্ধ করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম, তাহলে আমি গুনাহগার হব। মানে এতটুকু বলতে পারি যে মানে ওয়াক্ত যখন দাখিল হয়ে গিয়েছে, প্রবেশ করে গিয়েছে, এরপরে আপনি মানে তাহারাত হাসিল করে মানে এরপরে যে সুন্নাহগুলো আছে সেগুলো আদায় করার যতক্ষণ সময় রয়েছে, মানে এই সময় মানে পরে যদি আপনি সালাত আদায় করে থাকেন, তাহলে আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেছেন। আর তাখির বলা হয় প্রথম দিকেই নামাজটা পড়ে ফেলা। আর তাখির বলা হয় তাকে ডিলে করার অর্থ হচ্ছে যে ওয়াক্ত এসে গিয়েছে, এক তো মানে এমন হয়ে গিয়েছে যে মানে ওয়াক্ত মানে চলে যাবে, যায় হয়ে যাচ্ছে, ওয়াক্ত বেরিয়ে যাচ্ছে, আর আপনি অলসতা করে সালাতকে ডিলে করছেন, তাহলে আপনি তাখির করছেন। আপনি মানে এর জন্য আউয়াল ওয়াক্তে আপনার সালাত আদায় হবে না। আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি লাভ করতে পারবেন না, যেহেতু ইচ্ছাকৃতভাবে আপনি মূলত তাখির করছেন। আর এই তাখির যদি এমন হয় যে মানে আপনি অন্য কাজে ব্যস্ত রয়েছেন, মানে কোনো কারণে আপনি মানে ব্যস্ততার কারণে আপনি ভুলে গিয়েছেন, তাহলে কিন্তু আপনার এটা মানে যখনই মনে পড়বে সাথে সাথে আদায় করবেন, আপনার সালাত আদায় হয়ে যাবে, আপনি গুনাহগার হবেন না, এবং এই আউয়াল ওয়াক্ত সালাত আদায়ের যে ফজিলত রয়েছে সেটাও আপনি পাবেন। কারণ অনিচ্ছাকৃত আপনি আউয়াল ওয়াক্তেই সালাত আদায় করার কথা, কিন্তু আপনি হয়তো এমন কাজে ব্যস্ত হয়ে গেছেন যার কারণে আপনি জিনিসটা ভুলে গেছেন, মানে কোনো কারণে আদায় করতে পারেন নাই। তাহলে যখনই আপনি আদায় করবেন, মনে পড়বে অথবা স্মরণে পড়বে, তখন আদায় করবেন, সাথে সাথেই আপনার সেটি আউয়াল ওয়াক্তে বা ওয়াক্তের মধ্যে সালাত আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি পেয়ে যাবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, যারা কেবল জান্নাতুল ফেরদৌসে যাবেন তারাই কি কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারবেন? না, শুধুমাত্র জান্নাতুল ফেরদাউসে যারা যাবেন তারাই কেবল জান্নাতুল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারবেন, মানে এই ধরনের কোনো বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়নি। জান্নাতুল ফেরদাউস হচ্ছে মূলত জান্নাতের মানে সর্বোচ্চ একটা স্তরের নাম। ফেরদাউস জান্নাতের একটা সর্বোচ্চ স্তরের নাম। মানে জান্নাতি যারা হবেন তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকেই সাক্ষাৎ লাভ করবেন, এবং জান্নাতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানে সেখানে তারা যা দাবি করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারা যে আকাঙ্ক্ষা করবেন সেই আকাঙ্ক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করবেন। তো জান্নাতি ব্যক্তিরা কি জান্নাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সাক্ষাৎ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাৎ পাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করা, এটা কি তাদের কামনার মধ্যে থাকবে না? অবশ্যই। সুতরাং সেই ক্ষেত্রে
মানে তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ কামনা করে থাকেন তাহলে অবশ্যই তারা সেটা লাভ করতে পারবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেবেন, কোনো সন্দেহ নেই। এবং জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিহা মা তাশতাহিল আনফুস, মানে তাদের মন, তাদের ইচ্ছা, মানে যাই যাচনা করবে, যাই চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা পূরণ করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে কোনো ধরনের অভাব নেই। সুতরাং এক্ষেত্রে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র জান্নাতুল ফেরদাউসে যারা থাকবে তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন, আর বাকিরা দেখতে পাবেন না, বা বাকিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য পাবেন না, এই কথা সঠিক নয়। জান্নাতে তো কোনো কিছু অভাব থাকবে না। জি জি, সেখানে তো সব পেয়েছে, সব পাওয়া যাবে, যা চাওয়া যাবে। এই মর্মে কোনো হাদিস বা কোনো নস সুস্পষ্টভাবে আসেনি। জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন, আল্লাহ তাআলা এই দুনিয়াকে আমাদের পরীক্ষাস্থল হিসেবে দিয়েছেন, এটা দেখার জন্য কার আমল কত সুন্দর। এখন প্রশ্ন জাগে, আমল কিভাবে সুন্দর করব? এটার জন্য কি শর্ত আলেম হতে হবে? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করেছেন যে আমল সুন্দর হওয়ার জন্য কি আলেম হওয়া শর্ত? অবশ্যই আলেম হতে হবে। আলেম মানে যে আমলটা করবেন সে আমলের জ্ঞান না থাকলে তো আপনি আমলই করতে পারবেন। মানে মাদ্রাসায় পাশ করে আলেম হতে হবে এটা বোধ শর্ত না, মাদ্রাসা সার্টিফিকেটের আলেম নয়। আলেম জ্ঞান অর্জনের আলেম হচ্ছে ওই মাসআলার আলেম হতে হবে, মানে ওই ইবাদতের আলেম হতে হবে, ওই আমলের আলেম হতে হবে। ওই আমল সম্পর্কে যদি আপনি জানেন না থাকে, সালাত সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে সালাতকে আপনি সুন্দরভাবে আদায় করতে পারবেন না। সালাতের বিধান সম্পর্কে না জানার কারণে অনেক ভাই সালাত আদায় করে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত অনুযায়ী হচ্ছে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো, সেভাবে হচ্ছে না। কেন হচ্ছে না? যেহেতু তিনি জানেন না, না জানার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে জানেন না, ফলে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত অনুযায়ী নিজের সালাত আদায় করতে পারছেন না। ঠিক অন্য ইবাদতগুলো, প্রত্যেকটি ইবাদতের জন্য এটি পূর্ব শর্ত। ইবাদতের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে ওই ইবাদতের ইলম থাকতে হবে। মানে ইবাদতটা ইলম না থাকলে আপনি করতে পারবেন না, সুন্দর কথা দূরের কথা করতেই পারবেন না। এরপরে যে কাজটি সেটা হচ্ছে এই, মানে ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয় হচ্ছে ইবাদত হতে হলে সেটা প্রথম শর্ত হচ্ছে অবশ্যই ঈমান থাকতে হবে পরিপূর্ণরূপে। ঈমান না থাকলে সেটা কিন্তু ইবাদত বা আমল হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই দুটি শর্ত বাধ্যতামূলক, অবশ্যই থাকতে হবে। এরপরে ইবাদতের মানে আইয়ুকুম আহসানু আমালা, যে আয়াতটি উল্লেখ করেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে থাকে, এটা পরীক্ষা করার জন্য, যাতে করে আমরা পরীক্ষা করতে পারি তোমাদেরকে যে তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী, কে সুন্দর আমলকারী, এটা পরীক্ষা করতে পারি। আহসানু আমালা, উত্তম আমলটা কি? উত্তম আমল সম্পর্কে যখন কাজী ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ তাআলাকে যখন প্রশ্ন করা হলো, তখন তিনি বললেন, ফুদাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ বললেন, উত্তম আমল হচ্ছে আন ইয়াকুনা খালিসান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া সাওয়াবা, যে আমলটা খালেস হতে হবে এবং সওয়াব হতে হবে। খালেস কি? খালেস হচ্ছে যে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া আর কোনো কিছু এই আমলের মধ্যে থাকতে পারবে না। নিয়তের দিক থেকে শুদ্ধ হতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টিকে এখানে উদ্দেশ্য করতে হবে, এটা হচ্ছে খালেস হতে হবে। যে আন ইয়াকুনা লিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর জন্যই হতে হবে। ওয়া সওয়াব, আর সওয়াব হতে হবে আন ইয়াকুনা আলা মুতাবাআতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সে আমলটি মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবাআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে হতে হবে। আমার খাহেশ মতো, আমার চিন্তা অনুযায়ী, পীর সাহেবের ডিজাইন অনুযায়ী, কোনো ব্যক্তির ডিজাইন অনুযায়ী, কোনো আলেমের ডিজাইন অনুযায়ী, কোনো বুজুর্গের বক্তব্য অনুযায়ী অথবা কোনো ইমামের বক্তব্য অনুযায়ী যদি মনে করা হয় থাকে আমি আমল করছি, তাহলে কিন্তু আমার আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নাও হতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে, যে মানহাজ রয়েছে, মানে সেই তরিকা অনুযায়ী আমার আমলটি হচ্ছে কিনা, সেই পদ্ধতিতে আমার আমলটি হচ্ছে কিনা, এটা কনফার্ম হতে হবে। যদি আপনার আমলটা একমাত্র আল্লাহর জন্য হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিজাইন দিয়েছেন, যে তরিকা দিয়েছেন, সেই তরিকা অনুযায়ী হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটি আহসানু আমল হবে, উত্তম আমল হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজাইন যদি সেখানে না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে সেটা যদি না থাকে, তাহলে কিন্তু আপনার আমলের মধ্যে বেদাত ঢুকে যাবে। এখন আমরা দেখতে পাই যে প্রত্যেকটি ইবাদতের মধ্যেই, আপনি একটু মানে খেয়াল করুন, প্রত্যেকটি ইবাদতের মধ্যেই আমরা বেদাতকে, মানে শয়তান এসে বা শয়তানের বুজুর্গরা এসে, মানে শয়তান একদল তো আছে জিনদের মধ্যে থেকে শয়তান, যারা শয়তানের অনুচর, আবার মানুষদের মধ্যে শয়তান একটা দোসর আছে, যারা বুজুর্গ হিসেবে শয়তান তাদেরকে আমাদের মধ্যে চালু করে দিয়েছে।
ওই শয়তানের বুজুর্গরা এসে আমাদের মধ্যে এমনভাবে বিভ্রান্তি তৈরি করে থাকে যে মানে সলাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যাতে না হতে পারে, সলাতের মধ্যে অনেকগুলো বেদাত ঢুকিয়ে দিয়েছে। সলাতের মধ্যে অনেকগুলো বেদাত ঢুকিয়ে দিয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের মধ্যে বলেছেন যেটা, সেটা হলো এই সলাতের কাতারের মধ্যে ফাঁক রাখতে পারবে না। সুতরাং কোনোভাবেই সলাতে যখন দাঁড়াবে কোনোভাবেই ফাঁক থাকবে না, এটা খেয়াল রাখতে হবে। হয়তো পায়ের দিক থেকে মিলাবে অথবা উপরের দিক থেকে মিলাবে, মানে মিলেইতে হবেই। দেখা যায় যে আমরা যখন সলাত, অন্যথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যদি ফাঁক থেকে যায় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাহলে কিন্তু শয়তান ঢুকে যাবে, শয়তান ঢুকে ওয়াসওয়াসা দিবে সলাতের মধ্যে। এবং আমাদের সলাতের মধ্যে অবস্থা এমন হয়ে যায় যে মানে আমাদের সলাত আদায় করে থাকে, মানে একজন আরেকজনের মাঝখানে এত বড় ফাঁক থাকে যে এখান দিয়ে একটা ছোটো ছাগলের বাচ্চা মানে ঢুকে যেতে পারবে, অথবা অন্য কিছু মানে এখান দিয়ে চলে যেতে পারবে। একজন মানুষও বাঁকা হয়ে হয়তো মানে চলে যেতে পারবে, এই ধরনের ফাঁক থেকে যায়। তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কোথায় অনুসরণ করলাম? আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আসলে অনুসারী নই। এই ধরনের ইবাদতের প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রেই মূলত আমরা যদি দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আমরা অনুসারী হচ্ছে কিনা, মানে এই মাসআলার মধ্যে মূলত আলেমদের খিলাফ নেই, এটা ইখতিলাফি মাসআলা নয়। সলাতের মধ্যে সফ যখন সোজা করবে, সফের মধ্যে অবশ্যই কী করতে হবে, কাতার ফাঁকা থাকবে না। কাতারের মধ্যে সেটা আপনি কীভাবে ফাঁকাটা পূরণ করবেন, সেটা হতে পারে যে উপরের দিক থেকে আপনি কাঁধের সাথে কাঁধ মিলালেন, এটাকে বাহুর সাথে বাহু মিলালেন, তাহলে আপনার ফাঁকা নেই। কিন্তু এভাবে ফাঁকা থাকতে পারে, এক আঙ্গুলও ফাঁকা রাখতে পারবে না, ফাঁকা থাকবে না। অথবা পায়ের সাথে পা মিলালেন, তাহলে আপনার ফাঁকা চলে গেল। কিন্তু খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো ফাঁকা রেখে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা সুন্নাহ এর অনুসরণ করছি না, সুন্নাহ বিমুখ হয়ে যাচ্ছি, এবং এখানে অনেক বেদাতও মানে এর মধ্যে আমরা ঢুকাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আমি খেয়াল করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজাইন যদি সলাতের মধ্যে না থাকে অথবা ইবাদতের মধ্যে না থাকে, সেই ইবাদতটি আহসানু আমালা, উত্তম আমল হবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা একটা দীর্ঘ চিঠি পড়ছিলাম, অনেক প্রশ্ন একই চিঠিতে। আর এই চিঠিটি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ, শনি রাখরা, ঢাকা থেকে। আরও লিখেছেন, অজুতে মুখমণ্ডলের কতটুকু ধৌত করতে হবে যদি সীমাটা বলে দিতেন ও দেখিয়ে দিতেন হাত দিয়ে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। উজুতে মুখমণ্ডল বলতে বোঝানো হয় তাকে যেটা, সেটা হচ্ছে এই যেখানে চুল মানে শুরু হয়েছে, চুলের সীমান্ত, সীমা থেকে আরম্ভ করে একেবারে থুতনির নিচ পর্যন্ত, এখন এই কান থেকে আরম্ভ করে এই কান পর্যন্ত, কানের লতি। জি জি, হ্যাঁ, মানে এই পুরাটাই মূলত মানে মুখমণ্ডল, এবং পুরোটাই ধোয়া মানে ফরজ, এটাকে ওয়াজহ বলা হয় তাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা মায়েদার মধ্যে ইরশাদ করেছেন, এমন ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো। সুতরাং এটা আপনার পরিপূর্ণরূপে ধৌত করতে হবে। এর মধ্যে সামান্যতম কোনো অংশ যদি মানে ধোয়া না হয়ে থাকে তাহলে আপনার উজু হবে না। লিখেছেন, যেসব নারীরা 14 জন মাহরম ছাড়া কারো সাথে দেখা করেন না, পরিপূর্ণ পর্দা মেনটেন করেন, তাদের কোনো আত্মীয় মারা গেলে তাদের কি দেখতে যেতেই হবে? কেননা সেখানে গেলে পর্দার ইবাদতটি করা যাবে না, সালাতে সুযোগ পাওয়া নাও যেতে পারে, যেহেতু তারা পর্দা মেনটেন করে না। আবার কেউ কেউ হয়তো ওই নারীকে পর্দা করার কারণে উপহাসও করতে পারে। এমন পরিস্থিতিতে কি করণীয়? না, খুবই সুন্দর কথা বলেছেন। যদি এ ধরনের একটা পরিস্থিতি মনে করেন যে সেখানে গেলে আপনার পর্দা জন্য উপহাস করা হবে, অথবা আপনি সালাত আদায় করতে পারবেন না, অথবা পর্দা লঙ্ঘিত হবে, তাহলে আপনার জন্য না গেলেও কোনো অসুবিধা নেই। আপনার জন্য না যাওয়াটাও, এটা যাওয়াটা ফরজ নয়, বাধ্যতামূলক নয়, মানে আপনাকে যেতেই হবে, বাধ্যতামূলক নয়। কিন্তু যদি আপনি মনে করেন যে না, মানে যাওয়াটা তাদের মানে সাথে তাদেরকে সমবেদনা জ্ঞাপন করা, যেহেতু তাদের নিকট আত্মীয়, তাদের কাছের মানুষ, তাদের প্রিয়জন মারা গিয়েছে, তারা এখানে বড় ধরনের একটি আঘাতপ্রাপ্ত হয়েছে, সেক্ষেত্রে আপনি গিয়েই চলে আসতে পারেন। সালাত কেন মানে সালাত আদায় করা যাবে না, মানে আপনি গিয়েই ঘন্টা তো থাকার দরকার নেই, আপনি শুধু গিয়েই দেখা করে চলে আসতে, এটা বোধহয় একটি ব্যবস্থাপনার বিষয়। এবং সেখানে মানে আপনাকে উপহাস করবে কেন, আপনি চলে আসলেই হলো। আপনি যাবেন, তাদের সাথে কথা বলে তাদেরকে যে আমরা অত্যন্ত দুঃখিত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাজিয়া করতেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেদনা জানাতেন, সেভাবে আপনি সমবেদনা জানাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সেই সমবেদনাটুকু মানে তাদের সামনে তুলে ধরে, মানে তাদেরকে সান্ত্বনা দিয়ে আপনি সুন্দরভাবে চলে আসবেন। এখানে আমি মনে হয় না আপনি যে আশঙ্কা করেছেন, সেই আশঙ্কা কেন করেছেন আমি জানি না, কোনো আশঙ্কা থাকার কথা না। তারপরে যদি এই ধরনের কোনো আশঙ্কা থাকে আপনার জন্য জায়েজ আছে, আপনি না গেলেও কোনো অসুবিধা নেই, এটি বাধ্যতামূলক নয়। আমাদের যে সমাজ,
সেখানে তো আমরা একাই পর্দা করি না। জি জি জি। যেখানে কয়েকজন হয় সেখানে তো দেখা যায় যে অনেকেই তো পর্দা করে। হ্যাঁ, পর্দা করার লোক আরো আছে। আর দ্বিতীয় মধ্যে তো অনেক ভালো লোকও থাকে। যাদের কথা উল্লেখ করেছেন তারা পর্দা না করলেও, মানে পর্দা করলেই যে মানে আমাদের সমাজের মধ্যে সবাইকে উপহাস করা হয়, ব্যাপারটি এমন নয়। সুতরাং সেক্ষেত্রে আসলে মানে এই চিন্তার মধ্যে মূলত একটা মানে কনজারভেটিভ থিম কাজ করতেছে আমার মনে হচ্ছে। হতে পারে যে মানে আপনি পর্দা করে সেখানে গেলে মানে আরও দুইজন হয়তো লোক মনে করতে পারে যে কি পর্দা করে তো আমরাও তো আসতে পারতাম, তাদের মধ্যে তো আমাদের সমাজে বৈধভাবে মেলামেশা না করি, বৈধ জায়গা না যাই, তাহলে আমরা সমাজ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাব। তাহলে সেক্ষেত্রে হয়তো মানে পর্দার আপনি যে পর্দা করেছেন মানে এটা দেখে হয়তো দুজন লোক আরো মানে দুজন বোন হয়তো আরো নিজের সিদ্ধান্ত নিতে পারে যে আমরাও তো পর্দা করতে পারতাম। মানে তাদের মধ্যে অনুশোচনা আসতে পারে যে আমরা কেন, মানে আমরা তো আল্লাহর ইবাদত করি, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি, সুতরাং কেন আমরা এই কাজটি করব না। সেক্ষেত্রে তাদের জন্য জায়েজ রয়েছে। মানে আমি মনে করে থাকি যে যদি কোনো ভয়ঙ্কর কোনো আশঙ্কা না থাকে তাহলে আপনি সেখানে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই ইসলামী শরীয়তের। বাকি আপনি যে আশঙ্কার কথা উল্লেখ করেছেন সেটা আমার কাছে মনে হচ্ছে যেন খুবই সামান্য মনে হচ্ছে, সম্ভাবনা খুবই সামান্য। লিখেছেন সব মুসলিম কম বেশি গুনাহ করে থাকেন, তবে কারা নেককার হিসেবে মারা যাবেন? কোন ব্যক্তিদের কখনো জাহান্নামে যেতে হবে না, হিসেবের পরেই জান্নাতে চলে যাবেন? আল্লাহর বান্দাগণ, মুসলিমগণ গুনাহ থেকে মানে একেবারেই বঞ্চিত, মানে গুনাহ করে না, গুনাহ থেকে একেবারেই নিষ্পাপ, মাসুম, নিষ্কুলুষ এরকম ব্যক্তি পাবেন না আপনি, এই প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা রেখেছেন, সেই ব্যবস্থা হয়তো আপনি জানেন না। খুব সুন্দর একটি ব্যবস্থা আল্লাহ তাআলা, সেটা হলো এই মানে ফরজ সালাতের পর জোহর থেকে মানে আসর সালাতে আপনি যখন জোহরের সালাত আদায় করেছেন, আসর সালাত পর্যন্ত যদি কোনো কারণে আপনার অনিচ্ছাকৃত গুনাহ হয়ে যায়, আসর সালাতে যখন জামাতে অংশগ্রহণ করবেন, ঠিক আসরের পরে মাগরিবে যখন অংশগ্রহণ করবেন, মাগরিবে যখন ঈশা অংশগ্রহণ করবেন, ঈশা পরে ফজরে অংশগ্রহণ করবেন, এই খামসু সালাওয়াত 5 ওয়াক্ত সালাতের মাঝে যদি কবিরা গুনাহ না করে থাকেন তাহলে আপনার যে গুনাহগুলো অনিচ্ছাকৃত হয়ে গিয়েছে সেগুলো সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তাহলে তো আপনি এখানেই মানে আপনি গুনাহ থেকে বেঁচে গেলেন, গুনাহ থেকে আপনি মানে পাপ থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন। এরপরে ওয়াল জুমাতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, যদি আপনি জুমাতে অংশগ্রহণ করে থাকেন কাফারাতুল লিমা বাইনাহুন, কাফারা হয়ে যাবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন কাফারাগুলো উল্লেখ করে দিয়েছেন, সগীরা গুনাহগুলো সবগুলো মিটে যাবে। সগীরা যেমন আপনি যদি আশুরা দিবসের সিয়াম পালন করেন, এক দিনের সিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো সিয়াম ইয়াউমে আশুরা, আশুরা দিবসের সিয়াম সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বিগত বছর এর আগের বছরের পরিপূর্ণ গুনাহগুলো, সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেবেন। তাহলে এক বছরের আপনি তো গুনাহ এখানে মানে পেয়ে যাচ্ছেন। একদিনের সিয়াম, জি আরাফা রোজা, সেটা হচ্ছে বিগত এবং আগত মানে 2 বছরের সিয়াম গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুতরাং কাফারাতগুলো মূলত আমাদেরকে জানতে হবে যে কোন কাজগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানুষের বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, তাহলে তিনি গুনাহ থেকে এখানে মুক্তি পেয়ে যাবেন। এরপর কালা মানে হিসাবের পরে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়া আম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, যার পাল্লা মূলত সাকুলাত ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, তাহলে সেই ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, সেই সরাসরি জান্নাতি, মানে বিচারের সেই তাহলে গুনাহ তো আছে। জি, নেকের পাল্লা ভারী অর্থ কি যে নেকের বেশি গুনাহ কম, এখান থেকে বোঝা যাচ্ছে যে গুনাহ আছে, নেকের পাল্লাটা ভারী হয়েছে, গুনাহটা হালকা, গুনাহ আছে হালকা রয়েছে। তবে মানে নেকের পাল্লা এর মধ্যে যদি মানে এটাকে কি বলা যায় ডিপোজিট থাকতে হয়, ডিপোজিট থাকতে হলে কিছু শর্ত আছে, সেই শর্তগুলো জানতে হবে। মানে ওই শর্তগুলো হচ্ছে আসল জিনিস, যেগুলো নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গকারী কোনো কাজে যদি কেউ লিপ্ত হয়ে থাকে তাহলে কিন্তু ওই নেকের পাল্লার মধ্যে আর ডিপোজিট থাকবে না, ওটা ভারী তো হবে না, ভারী হবে না এবং ঘরে কিছুই থাকবে না। খেয়াল রাখতে হবে যে ওগুলো যদি কেউ করে থাকেন তাহলে কিন্তু তার কার্ড নষ্ট হয়ে যাবে, আসল জিনিসটাই নষ্ট হয়ে যাবে। যে জিনিসের কারণে মূলত নেকের পাল্লা মানে স্থির থাকবে সেটা আর থাকবে না। তো এই জন্য নেকের পাল্লা যদি কারো ভালো হয়ে থাকে তিনি অবশ্যই জান্নাতে চলে যাবেন এবং জান্নাতি হবেন, হিসাবের মাধ্যমে তিনি জান্নাতে চলে যাবেন, হিসাবের পরপরই তিনি জান্নাতি হয়ে যাবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.antibibd.com।
এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা জান্নাত প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি। আমরা আশাবাদী হয়েছি জীবনে কিছু ভুল হতে পারে, কিন্তু আমরা যদি মৌলিকভাবে ইমানদার হই, ইমান বিনষ্টকারী আমল না করি, তাহলে কিছু ভুল হলেও আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে পারেন এবং আমরা সহজেই হয়তো জান্নাতে যেতে পারবো। আসুন আমরা জান্নাতে যাওয়ার যে পথ, সে পথের সন্ধান করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।